হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? মোটরিফাত আছি আপনাদের সাথে। বর্তমানে আছি হচ্ছে কোথায় বলেন তো? এটা হচ্ছে নিকেতন, গুলশানে, ঠিক আছে। সো যাই হোক, সব কথার ঊর্ধ্বে একটা কথা বলতে চাই, হাতের ডান দিকে যেতে হবে। তার থেকে বড় কথা হইতেছে কি, আর্জেন্টিনা ভাইয়া জিততে গেছে গা। 80 মিনিটের পরে কি খেলা দেখায়, প্রত্যেকটা ম্যাচে মাথায় নষ্ট করে ফেলায়। মানে এখনো আসলে ব্রাজিলিয়ান ফ্যানরা বুঝতে চেষ্টা করতেছে না আর্জেন্টিনা হইতেছে ওয়ার্ল্ডের সবচেয়ে শ্রেষ্ঠ টিম। গতবারও লাফালাফি করছে, এইবারও লাফালাফি করতেছে, সামনেবার লাফালাফি করবো, এবারও লাফালাফি শেষ হবো না। কিন্তু একটা জিনিস বুঝতেইছে না যে আসলে ভাই ব্রাজিল খেলা পারে না। ওই বাপ দাদার আমলের না, মানে দাদার আমলের নাকি তো বড় দাদার আমলের, সেই আমলের খেলা নিয়ে এই যুগে এসে লাফাইলে হইব? হ্যাঁ, ওই যুগের কাহিনী এই যুগে করলে হইব? নিজেরা তো ট্রফি দেয় হেই নাই চোখে। এবং ওইটাছে মনে করেন যে পরবর্তী প্রজন্ম দেখবো নাকি, এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। আগামী 50 বছর পাবো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, ব্রাজিলিয়ান ফ্যানরা তোমরা জয়লা করে সাকড়া যাও। আর যেমনে তোমরা মনে করো আমাদের প্রতিপক্ষদের সাপোর্ট করতেছো, আর প্রত্যেকটা সাপোর্টে তোমাদের মনে করো যে হারতে আছে। তোমাদেরকে উচিত হইতেছে আমার প্রতিপক্ষ যারা আমার সাথে যারা নাকি গ্যাঞ্জাম করে, আমার যারা খুশায় ডিস্টার্ব করে, তাদের পিছনে লাগাই দেওয়া। কারণ তারা নিঃসন্দেহে হারবে। তোমরা ব্রাজিল ফ্যান যদি তাদের পিছনে লেগে দাও, ঠিক আছে, আমি চাই তোমরা তাদের পিছনে লাগাই। সামনে থেকে বাম দিকে যেতে হবে। যে রাত তো আমি এদিকে চিনি অবশ্যই, কিন্তু ল্যাপটপ খুলে দেখছি, কারণ মাঝে মধ্যে আওলায় বলায় ফেলাই। তো যেটাই হোক, নিকেতন কিন্তু অনেক সুন্দর এলাকা, ঘুরতে খুব ভালো লাগে। হাতের বাম দিকে যাবো, টান্দা না গেলে দূর ছাতা মাতা ভাই, আগান আগান আগান, সামনে আগান। তো কথা বলতে বলতে হাতের বাম দিকে রাস্তা পেয়ে গেছি, চলে যাই। হাই রে গাড়ি রে, ভাই রে, টান দেন ভাই, টান দেন। এগো জ্বালায়, আমার ভাল লাগে না গাড়ি চালাতে, ডিস্টার্ব হয়ে যায় সবসময়। তো যাত্রা পথে অশান্তি থাকবে, এটাই বাংলাদেশ। সামনে থেকে বেরোয় যাব। তো অফিসে দিয়ে যেতে হবে। গেছিলাম মগবাজার একটা ছোট্ট কাজে। তো এই গুলশান দিয়ে ঢুকলে একটা জিনিস মজা লাগে কি, আমার কাছে এই জায়গার সোসাইটিটা খুব বেশি ফ্রেশ লাগে, ক্লিন লাগে। এবং তুলনামূলক মানে জ্যাম তো থাকেই, জ্যাম তো না বলে আর শেষ নাই। তো এদিক দিয়ে একটু ভালো লাগে ঘুরতে আর কি, একটা একটু ডিসেন্ট ওয়েদার লাগে। আর ওই পাশগুলো তো বাবারে বাবা, বস্তি এলাকা পুরো। এটা একটু স্মার্ট এলাকা, বিকজ এটা হচ্ছে নিকেতন বলে কথা, ঠিক আছে, গুলশান বলে কথা আর কি। সো ব্রাজিলিয়ান ফ্যান, আপনাদের জন্য আসলে 1 কোটি বালতি সমবেদনা। এভাবে হারতে থাকেন আপনারা, আগামী ওয়ার্ল্ড কাপেও হারে যান, পুরা জীবনে হারে যান। আর জীবনে না জিতেন, আর এখনো সময় সুযোগ আছে ভাই, 2 ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা নিতেছে। মনে করেন যে ব্রাজিল হেক্সা মিশন তো কমপ্লিট করতে পারে না, জিততে হাইরা কমপ্লিট করছে, এবার 6টা হারতে। মোট 6টা ওয়ার্ল্ড কাপ ধরে ওরা হারতে আছে, তার মানে হেক্সা মিশন ডান। এখন এই কথা বাদ দেন, সোজা আর্জেন্টিনার দিকে আইসা পড়েন। এবার একটা জিনিস খেয়াল করলাম যে মনে করেন কাপড়ও যে বিক্রি হয়েছে, কাপড়ও মনে করেন যে আসলে মনে করেন আর্জেন্টিনার বেশি বিক্রি হয়েছে। আমাদের ভাই বোনেরা যারা বিজনেস করে, তারা নাকি ব্রাজিলের কাপড় উঠায় নাই। কেন উঠায় নাই? বেচাই নাকি হয় না, আজব কথাবার্তা। কাপড় নাকি উঠায় বিক্রি করতে পারে না, কারণ ফ্যান নাকি কম। হ্যাঁ রে, আবার পতাকা কিনতে গেছি, ব্রাজিলের পতাকা কিন্তু বানাতে কষ্ট, ঠিক আছে, ওরা কিন্তু গোল থাকে মাঝখানে, কি অ্যাঙ্গেল ম্যাঙ্গেল, ঠিক আছে, পরে জ্যামিতি বক্স নিয়ে বসতে হয়। আর সেই জায়গায় মনে করেন আর্জেন্টিনার পতাকা একদম সহজলভ্য, সোজা। তারপর আর্জেন্টিনার পতাকার দাম বেশি, বানাতে কিন্তু কঠিন, মজুরি কিন্তু ব্রাজিলে বেশি, তারপরেও আর্জেন্টিনার পতাকার দাম বেশি, বিকজ অফ ডিমান্ড, ঠিক আছে। ডিমান্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মনে করেন ডিমান্ড যেটা বেশি থাকবে, ওটাই মানুষে কিনবে। সেটা কম দাম দেয় বানাকার, বেশি দাম দেয়। ব্যবসার ক্ষেত্রেও মনে করেন যে লভ্যাংশ বেশি বার করতে পারছে আর্জেন্টিনার কাম কাজ কইরা। তো এই কথা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ দিব। সামনে থেকে ডান দিকে ঢুকবো, ঢুকে এদিক থেকে বাম দিকে যাবো, তারপরে খেলা শেষ, অফিসে পৌঁছায় যাবো। তো আপনারা যারা নতুন হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। মোটরিফাতে সারিয়ে থাকবেন, দোয়া করবে। আরে গাতা পড়ে গেছে সামনে, বাপরে বাপ, ওহ বাঁচলাম। তো যাই হোক, তো আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।